আমার বান্দা বান্দিরা যখন আমল করে, ভালো কাজ করে, নেক কাজ করে, একটা আল্লাহ পাক রব্বুল আলামিন একের বদৌলতে কমপক্ষে 10 দিবে। পড়ি সুবহানাল্লাহ। এই যে একবার সুবহানাল্লাহ বলছি, আল্লাহর নবী বলতেছেন যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে তার আমলনামায় 10 বারের সওয়াব লিখবে। পড়ি সুবহানাল্লাহ। যদি কেউ এক ওয়াক্ত নামাজ পড়ে তার আমলনামায় কমপক্ষে 10 ওয়াক্ত নামাজের সওয়াব লাগবে। পড়ি সুবহানাল্লাহ। যদি কেউ 1 টাকা দান করে তার আমলনামার মধ্যে কমপক্ষে 10 টাকা দান করার সওয়াব লাগবে। পড়ি সুবহানাল্লাহ। এরপরে আমার নবী বলতেছেন ইলা 700 দিফিন, কমপক্ষে 10, আর এই 10কে আল্লাহ তাআলা বৃদ্ধি করে তার মনের যে উদ্দেশ্য ছিল, কি জন্য সে দান করেছে, কি জন্য সে সুবহানাল্লাহ বলেছে, আল্লাহকে কতটুকু সন্তুষ্ট করার উদ্দেশ্য ছিল, তার নিয়তের উপর আপনার নির্ভর করে 10 থেকে বৃদ্ধি করে এটাকে বাড়াইতে বাড়াইতে আল্লাহ পাক সর্বোচ্চ 700 পর্যন্ত দিবে। সুবহানাল্লাহ। অর্থাৎ একবার সুবহানাল্লাহর সর্বোচ্চ সওয়াব 700 বার বলা পর্যন্ত আল্লাহ সওয়াব দিবে। এক ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ সর্বোচ্চ 700 ওয়াক্ত নামাজের সওয়াব দিবে। সুবহানাল্লাহ। কিন্তু এরপরে কি বলতেছে আমার নবী দেখেন, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকার ভাবে বলতেছেন যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ইল্লা সাওম, কিন্তু রোজা ছাড়া। কি ছাড়া? রোজা ছাড়া। এই যে ইবাদত, আমল, ভালো কাজ, নেক কাজ, দান, সদকা, এগুলোর সওয়াব আল্লাহ কমপক্ষে 10 দিবে, সর্বোচ্চ 700 দিবে। এটা হচ্ছে সব ইবাদত, শুধু রোজা ছাড়া। শুধু কি ছাড়া? সব ইবাদত শুধু রোজা ছাড়া। তো রোজার বেলা কি দিবে? রোজার বেলায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি, বান্দা আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা রেখেছি, আমি আল্লাহকে খুশি করার জন্য রোজা রেখেছি। 10, 700, 70, 7000, 70,000 কোটি এগুলো কোনো কিছু দিব না। আমার বান্দা যত চাইবে আমার বান্দাকে আমি ততই দিব। সুবহানাল্লাহ। কোনো সংখ্যা নাই, কোনো কি নাই, আনলিমিটেড। এত বেশি দিবে, এত বেশি দিবে। এত বেশি কেন দিবে? ওই যে আমি একদিন বলেছিলাম রোজাটা হচ্ছে আপনার অন্তরের বিষয়। রোজাটা কিসের বিষয়? অন্তরের বিষয়। নামাজ বলেন, হজ বলেন, যাকাত বলেন, তাসবিহ তাহলিল বলেন, আপনার দান সদকা বলেন, এগুলোর ক্ষেত্রে সর্বনিম্ন হচ্ছে 10। সর্বনিম্ন কি? কারণ নামাজটা আপনি পড়তে আসছেন, আমি পড়তে আসছি, সবাই দেখছে, এটার মধ্যে মানুষকে দেখানোর একটা উদ্দেশ্য থাকতে পারে। হজ করতে যাইবেন, আপনার সামর্থ্য আছে, মানুষকে দেখার টাকার গরমের একটা ভাব থাকতে পারে। জাকাত দিবেন, মানুষ দেখবে এত জাকাতওয়ালা, আমি জাকাত দিতেছি সমাজের মধ্যে, একটা মনের মধ্যে অহংকার, একটা আপনার অর্থের একটা গরম আসতে পারে, আসতে পারে। আপনি ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিল পড়বেন, মানুষকে দেখানোর একটা উদ্দেশ্য থাকতে পারে। কিন্তু রোজা এটা অন্তরের বিষয়। ওই যে আমি বলেছিলাম এখানে কে আমরা রোজা আছে আমরা এখন জানি না। এই কারণে আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর জন্য রোজা রেখেছে, রোজা রাখবে, আর এর প্রতিদান কত বেশি দিব সেটা আমি আল্লাহই ভালো জানি। সুবহানাল্লাহ।